1947 সালের 15ই আগস্ট গোটা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া এবং মুর্শিদাবাদের লাখ লাখ মানুষ জানতেনই না তারা আদতে ভারতে আছেন নাকি পাকিস্তানে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কাগজ কলমে ভারত স্বাধীন হয়ে গেলেও বাংলার মানুষ আরো 3 দিন অর্থাৎ 17ই আগস্ট পর্যন্ত জানতেন না তাদের আসল ঠিকানা কোথায়। আজকে আমরা যে পশ্চিমবঙ্গের মানচিত্র দেখি তা কিন্তু কোনো ভৌগোলিক নিয়মে তৈরি হয়নি। এটি তৈরি হয়েছিল মাত্র কয়েকদিনে একজন ব্রিটিশ সাহেবের কলমের টানে, যিনি কোনোদিন বাংলাকে চোখেই দেখেননি। কিভাবে রাতারাতি বদলে গেল বাংলার ইতিহাস, কেন হিন্দু প্রধান খুলনা চলে গেল পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে, আর মুসলিম প্রধান মুর্শিদাবাদ রয়ে গেল ভারতে। গল্পটা শুরু হয় 1947 সালের জুলাই মাসে। ব্রিটিশ সরকার ভারতকে ভাগ করার দায়িত্ব দেয় স্যার সিরিল র্যাডক্লিফ নামের একজন আইনজীবীকে। অবাক করা বিষয় হলো, র্যাডক্লিফ এর আগে কোনোদিন ভারতেই আসেননি। তাকে সময় দেওয়া হয়েছিল মাত্র 5 সপ্তাহ। এই 5 সপ্তাহে 8 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ করতে হতো তাকে। র্যাডক্লিফ সাহেব কোনো মাঠ পরিদর্শনেই যাননি। তিনি কলকাতার একটি সরকারি ঘরে বসে পুরনো ম্যাপ, আদিমশুমারি রিপোর্ট আর কিছু খাতার উপর ভিত্তি করে পেন্সিল দিয়ে দাগ টানতে শুরু করলেন। হিন্দু প্রধান এলাকা ভারতের দিকে আর মুসলিম প্রধান এলাকা পাকিস্তানের দিকে। এই ছিল সাধারণ নিয়ম, কিন্তু বাস্তবে এই নিয়ম মানতে গিয়ে তৈরি হলো চরম বিশৃঙ্খলা। র্যাডক্লিফ তার রিপোর্ট লর্ড মাউন্টব্যাটেনকে দিয়েছিলেন 12ই আগস্ট, কিন্তু দাঙ্গা এড়াতে মাউন্টব্যাটেন সেই রিপোর্ট 17ই আগস্টের আগে প্রকাশ করেননি। ফলে ঘটল সেই ঐতিহাসিক ট্র্যাজেডি। 14ই আগস্ট যখন পূর্ব পাকিস্তান তৈরি হলো, তখন মুসলিম প্রধান মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়েছিল, কারণ ওখানকার মানুষ ভেবেছিলেন তারা পাকিস্তানে আছেন। ঠিক উল্টোটা ঘটেছিল হিন্দু প্রধান খুলনা এবং চট্টগ্রামে, সেখানে ওড়ানো হয়েছিল ভারতীয় পতাকা। কিন্তু 17ই আগস্ট যখন আসল র্যাডক্লিফ লাইন বা সীমানা ঘোষণা করা হলো, তখন দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। কলকাতা বন্দরকে সচল রাখতে এবং ভাগীরথী নদীর সংযোগ ভারতের দিকে রাখতে মুসলিম প্রধান মুর্শিদাবাদ দেওয়া হলো ভারতকে, আর তার বদলে হিন্দু প্রধান খুলনা জেলা চলে গেল পাকিস্তানে। 1947 সালে স্বাধীনতা পাওয়ার ঠিক পর মুহূর্তে কিন্তু আজকের পশ্চিমবঙ্গ তৈরি হয়ে যায়নি। তখন এর আয়তন ছিল অনেক ছোট। বর্তমান পশ্চিমবঙ্গের রূপ নিতে সময় লেগেছিল আরো কয়েক বছর। 1949 সালে কোচবিহার ভারতের সাথে যুক্ত হয় এবং পরে তা পশ্চিমবঙ্গের জেলা হয়ে যায়। 1954 সালে ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয়, আর তবেই তৈরি হয় আজকের সম্পূর্ণ পশ্চিমবঙ্গ। ভারত তথা পশ্চিমবঙ্গের এই ইতিহাসটা জেনে আপনার কেমন লাগলো কমেন্টে জানান আমাকে।